গাইস এইমাত্র যে ভিডিওটা দেখতে পেলেন এই ভিডিওটাকে অনেকে বলে দা অরা এডিট, আবার অনেকে বলে স্টিল পেজ ভিডিও এডিট। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারাও খুব সহজে কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপসের সাহায্যে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। সো ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না, টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স চলেন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর ফার্স্ট অফ অল আপনাদের ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করা নাই তারা ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। সো ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করার পর ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন। সো আমি ওপেন করতেছি। সো আপনারা যদি ফার্স্ট অফ অল ক্যাপকাট অ্যাপসটা ওপেন করেন তাহলে অ্যালাউ চাইতে পারে, তো অবশ্যই অ্যালাউ দিয়ে নেবেন। সো অ্যালাউ দেওয়ার পর উপর থেকে এই প্লাস অপশনে ক্লিক করবেন নিউ ভিডিওতে। সো ফার্স্ট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে, আপনাদের ভিডিওগুলো এখানে শো করবে। সো আপনারা যে ভিডিওটাকে অরা এডিটিং বা স্টিল পেজ ভিডিও এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিতেছি, তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। সো আমরা যে পজিশনে আমরা স্টিল পেজটা লাগাতে চাচ্ছি সেই পজিশনে চলে যাব। তার আগে আমাদের ভিডিওটার লাস্টে একটা ওয়াটারমার্ক দেখতে পারবো। ওয়াটারমার্কটাকে ডিলিট করার জন্য এই ওয়াটারমার্কটা লেয়ারটাতে একটা ক্লিক করব। দেন এখান থেকে এই ডিলিট আইকনে পেয়ে যাবো, ডিলিট আইকনে ক্লিক করব, তাহলে কিন্তু ওয়াটারমার্কটা বা লোগোটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সো আপনারা আপনাদের ভিডিওর কোন পজিশনে স্টিল পেজটা লাগাতে চাচ্ছেন সেই পজিশনে চলে আসবেন। সো আমি এখান থেকে আমার ভিডিওটা লাস্ট পজিশনে, এখানে কিন্তু আমি স্টিল পেজটা লাগাতে চাচ্ছি, সেই জন্য এই পজিশনে চলে আসলাম। সো এই পজিশনে আসার পর নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি, এই টুলসগুলোকে আমরা বাম পাশে স্লাইড করব। সো বাম পাশে স্লাইড করার পর আমাদের সামনে কিন্তু একটি টুলস শো হবে, সেই টুলসটির নাম হলো ফ্রিজ, ঠিক আছে। আপনারা খুঁজে বের করবেন ফ্রিজ নামে একটি টুলস। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি খুঁজে পেয়ে গেছি এই যে ফ্রিজ নামে টুলসটা। সো এই ফ্রিজে ক্লিক করব। সো ফ্রিজে ক্লিক করার পর আমাদের ভিডিওটা লাস্টে কিন্তু একটা ছবি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি কিন্তু এই 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 ছবিটার উপরে স্টিল পেজটা অ্যাড করব, ঠিক আছে। সো ছবিটার প্রথমের দিকে চলে আসবো, এখানে আসার পর এখানে দেখতে পারবো ওভারলি। সো ওভারলিতে ক্লিক করব, দেন আবারও অ্যাড ওভারলিতে ক্লিক করব। সো অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। দেন আমরা এখান থেকে এই ভিডিও সেকশন থেকে এই ফটো সেকশনে ক্লিক করব। আর আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা অনেক রকম স্টিল পেজ ইমোজি পেয়ে যাবেন, সেগুলো ডাউনলোড করে নেবেন। সো আমি এখান থেকে একটি স্টিল পেজ ইমোজি সিলেক্ট করে নিতেছি, দেন অ্যাডে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। তো এটার পজিশন আমি একটু ছোট করে দিব। ছোট করে আমি যে পজিশনে রাখতে চাচ্ছি সেখানে রেখে দিব। আপনারা আপনার ভিডিও অনুযায়ী রেখে দিবেন, আপনারা যেখানে লাগাতে চাচ্ছেন বা রাখতে চাচ্ছেন। সো আমি এখানে রাখতে চাচ্ছি, তার জন্য এখানে বসিয়ে দিলাম। সো বসিয়ে দেওয়ার পর স্টিল ফেস ইমোজি প্রথমে চলে আসবো। দেন এখান থেকে স্টিল ফেস ইমোজির লেয়ারটাতে একটা ক্লিক করব। দেন এখানে অ্যানিমেশনে ক্লিক করব। দেন এখানে সার্চ বারে ক্লিক করে আমরা আনফোল্ড দেখে সার্চ করব। দেন আনফোল্ড দেখে সার্চ করার পর আমাদের সামনে কিন্তু এই অ্যানিমেশনটা চলে আসবে, অ্যানিমেশনটা একটা ক্লিক করব। দেন এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর আমরা ভিডিওটার লেয়ারটাতে একটা ক্লিক করব, মানে ফ্রিজ করার যে ছবিটা বা ভিডিওটা যাই বলেন ওটাতে একটা ক্লিক করব। দেন আমরা আবারও এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব, আবার সার্চ বারে ক্লিক করে এখানে আনফোল্ডে ক্লিক করব। সো আনফোল্ডে ক্লিক করে এটার ডিউরেশনটা আমি একটু কমিয়ে দিব, এখানে 0.5 রয়েছে, তো আমি এখান থেকে 0.3 রেখে দিব। দেন এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে টিক মার্কে ক্লিক করব, ঠিক আছে। সো এখানে কিন্তু আমাদের অ্যানিমেশনের কাজ শেষ। তো এখান থেকে আমরা ব্যাগে ক্লিক করব, দেন আবারও ব্যাগে ক্লিক করব। দেন এখান থেকে ইফেক্টসে ক্লিক করব, দেন আবারও ভিডিও ইফেক্টসে ক্লিক করব। সো এখানে আমরা অনেক রকম ক্যাটাগরি পেয়ে যাবো, এখান থেকে আমরা পার্টি ক্যাটাগরিতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখানে পার্টি ক্যাটাগরিতে ক্লিক করলাম। দেন এখান থেকে শেকে ক্লিক করব, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু শেক ইফেক্টটা চলে আসছে। সো আমরা ইফেক্টটা লেয়ারটাতে ক্লিক করব, দেন অবজেক্টে ক্লিক করব। দেন এখান থেকে অল ভিডিওতে ক্লিক করব, তাহলে কিন্তু এই ইফেক্টটা পুরো ভিডিও প্লাস স্টিল পেজ ইমোজি দুইটাতে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন আমরা এই ইফেক্টের লেয়ারটাতে একটা ক্লিক করব, দেন অ্যাডজাস্টে ক্লিক করে এটার স্পিডটা আমরা কমিয়ে 9% বা 10% রেখে দিব। অ্যান্ড ইন্টেন্সিটিটাকে আমরা 9% বা 10% এর মধ্যে রেখে দিব। দেন টিক মার্কে ক্লিক করব। সো এখন যদি প্লে করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন হালকা করে শেক হচ্ছে। তো আমরা ইন্টেন্সিটিটাকে হালকা একটু বাড়িয়ে দিব বা স্পিডটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দিব।
আপনাদের ভিডিও যতটুকু ভালো লাগবে ততটুকু রেখে দিবেন, দেন টিক মার্কে দিবেন। তারপর আবারও আমরা ইফেক্টের প্রথমে চলে আসবো, দেন এখান থেকে ব্যাগে ক্লিক করে আবারও ভিডিও ইফেক্টসে ক্লিক করব। দেন এই পার্টি ক্যাটাগরিতে আমরা পেয়ে যাব হচ্ছে যে ব্ল্যাক ফেস 2, এটাতে ক্লিক করব, দেন টিক মার্কে ক্লিক করব। দেন ব্ল্যাক ফেস 2টাকেও আমরা সিলেক্ট করব, দেন এখান থেকে অবজেক্টে ক্লিক করব, দেন এখান থেকে অল ভিডিওতে ক্লিক করব, ঠিক আছে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো এখন আমরা কি করব, এখন আমাদের ভিডিওটা লেটাতে একটা ক্লিক করব, দেন এই টুলসগুলোকে আমরা বাম পাশে স্লাইড করব। সো বাম পাশে স্লাইড করার পর আমাদের সামনে কিন্তু একটা টুলস শো হবে, সেটা হচ্ছে অ্যাডজাস্ট। সো অ্যাডজাস্ট টুলসে ক্লিক করব, দেন এখানে আমরা অনেক রকম টুলস পেয়ে যাবো, এগুলোকে আমরা বাম পাশে স্লাইড করব। সো বাম পাশে স্লাইড করার পর আমাদের সামনে কিন্তু চলে আসবে হচ্ছে যে স্যাচুরেশন, ঠিক আছে। স্যাচুরেশনে ক্লিক করে আমরা এখান থেকে -30 করে দেবো, ঠিক আছে। সো আমি এখান থেকে -30 করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের একটু ডার্ক কালার টাইপের হয়ে গেছে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর আমাদের ভিডিওটাকে এখন যদি প্লে করে তাহলে আপনারা দেখতে পারবেন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা একটা মিউজিক অ্যাড করব। সো মিউজিকটাকে অ্যাড করার জন্য এই প্রথমে চলে আসবো, দেন এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব, দেন এখান থেকে অডিওতে ক্লিক করব। এখন আপনারা আপনাদের ভিডিওতে যে মিউজিকটা অ্যাড করবেন সেই মিউজিকটা যদি ভিডিও আকারে থাকে তাহলে আপনারা এক্সট্রাতে ক্লিক করবেন। দেন আমার মতো আপনাদের মিউজিকটা যদি অডিও করে থাকে তাহলে অডিওতে ক্লিক করবেন। সো অডিওতে ক্লিক করে এখান থেকে ফাইলে ক্লিক করে এখান থেকে ডিভাইসে ক্লিক করবেন। সো ডিভাইসে ক্লিক করার পর আপনারা মিউজিকটা যেটা এটা লিখে সার্চ করবেন। সো আমি এখান থেকে লিখে সার্চ করতেছি। সো এখানে কিন্তু আমাদের মিউজিকটা চলে আসছে। সো আপনারা আপনাদের মিউজিকটাকে দেখে নিয়ে নেবেন। সো আমি এখান থেকে আমার মিউজিকটাকে নিয়ে নিতেছি। আর আপনারা যদি এই মিউজিকগুলো ব্যবহার করতে চান তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিব, সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এই প্লাস অপশনে ক্লিক করে আপনারা মিউজিকটা নিয়ে আসবেন। সো মিউজিকটাকে প্লে করে আপনারা দেখবেন কোন পজিশনটা মানে একদম বিট রয়েছে, আপনারা তো বুঝবেনই আপনারা যদি ভিডিও এডিট করতে যান। সো আপনারা মিউজিকটাকে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। সো আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিতেছি আমার ভিডিওতে। সো ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের মিউজিকটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছি। এখন যদি ভিডিওটাকে প্লে করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকের সাথে আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এখন আমাদের মিউজিকের বাড়তি অংশটাকে ডিলিট করার জন্য আমাদের ভিডিওটা লাস্টে চলে আসবো। দেন এখান থেকে অডিওটা লেয়ারটাতে একটা ক্লিক করব, দেন স্পিলে ক্লিক করব, এটাকে আমরা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। দেন এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করব, তাহলে কিন্তু মিউজিকটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনারা স্টিল ফেস বা দা অরা এডিটগুলো করে নিতে পারবেন। সো এডিটটা কমপ্লিট হওয়ার পর ভিডিওটাকে গ্যালারিতে সেভ করার জন্য ওপর থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। সো এক্সপোর্টে ক্লিক করে এখানে একটু ওয়েট করলে কিন্তু আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। সো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই স্টিল ফেস ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন। আর গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। সো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।